এই গরমের সময় একটা ইউনিক একটা করলা ভাজির রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আর এটা গরম ভাতের সাথে এত মজা লাগে, যেটা বাসায় যারা এখনও ট্রাই করেনি তারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছের এবং দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলো একদম বড় সাইজেরও না, আবার একদম ছোটও না। এখন আমি চিংড়ি মাছগুলোকে একদম সব খোসা ফেলে দিব, একদম সম্পূর্ণ খোসা ফেলে দিব সবগুলো চিংড়ি মাছের। খোসাগুলো ফেলতে ফেলতে আমি আরেকটা টিপস দিচ্ছি। এই ধরনের মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলোর খোসা বা মাথা এগুলো একদম ফেলে দিবেন না। এগুলো ফেলে না দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে তারপর কি করবেন, একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে নেবেন। তেল দিয়ে এগুলোকে ভালো করে একদম চুলাটাকে মিডিয়ামে রেখে অল্প আগুনে ভালো করে ভেজে নেবেন। ভেজে তারপর একটু পেঁয়াজ কুচি ভেজে নেবেন, তারপর একটু শুকনো মরিচ ভেজে নেবেন, তারপর একসাথে করে এটা বেটে নেবেন। দেখবেন এই ভর্তাটা এত মজা হয় কি বলবো। সাথে যদি পারেন একটু ধনেপাতা কুচি দেবেন। তো এই খোসাগুলোকে ফেলে দিয়ে, খোসা আর মাথা যে এগুলোকে ফেলে না দিয়ে একবার এই ভর্তাটা করে দেখুন। দেখবেন এটা ভর্তা হলে গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। তো এগুলোর খোসা ছাড়িয়ে নিতে নিতে আমি আরেকটা ভর্তা রেসিপি আপনাদের সাথে মুখে শেয়ার করলাম। তো এখানে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, তারপরে দিয়ে দিব সামান্য একটু হলুদ, তারপরে দিয়ে দিব সামান্য একটু রেড চিলি পাউডার। এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। তো এগুলোকে একটু ম্যারিনেট করে কিছুটা টাইম রেখে দিব, এতে করে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এখন আমি অন্য পাশে নিয়ে নিয়েছি কিছু করলা। দেখুন করলা কিন্তু একদম ভিতরে যে বিচিগুলো এগুলো কিন্তু একদমই রাখা যাবে না। যারা করলা তিতাটা খেতে পছন্দ করে না তাদের জন্য বলছি। তো আমি এগুলোকে এভাবে স্লাইস করে নিয়েছি, একদম পাতলা পাতলা করে গোল গোল করে স্লাইস করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু ধুয়ে নিব। কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিব কিছুটা পরিমাণ আলুগুলোকে আমি ঠিক এভাবে স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী স্লাইস করে নিতে পারেন। তো আমি এগুলোকে এভাবে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নেব। তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি অন্য পাশে একটা প্যানে কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এখন যে ম্যারিনেট করেছিলাম যে চিংড়ি মাছগুলো, ওগুলোকে একটু ভেজে নিব। চিংড়ি মাছ ভাজার একটা ওয়ে বলছি, সেটা হচ্ছে চিংড়ি মাছগুলোকে যখন তেলের মধ্যে দিবেন তখন এগুলোকে বেশি ভাজবেন না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো করে ভেজে নেবেন। এতে করে যদি চিংড়ি মাছটা বেশি ভাজা হয় তাহলে কিন্তু এগুলো রাবারের মতো হয়ে যায়, খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা শেষ। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। তো আমি এই করলা ভাজিটা ছোটো চিংড়ি দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু বড় চিংড়িগুলো দিয়ে করতে পারেন, আবার চাইলে বড় চিংড়িগুলোকে একটু ছোটো ছোটো স্লাইস করে করতে পারেন। তো তারপর আমি ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ঠিক এভাবে স্লাইস করে নিয়েছি। দেখুন পেঁয়াজটা আমি যেভাবে কেটেছি দেখুন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তারপর দিয়েছি কাঁচামরিচ। এই করলা ভাজার মধ্যে যদি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি একটু সামান্য তেল অ্যাড করে নিয়েছি, কারণ আমি যে মাছটা ভেজেছিলাম তখন তেল দিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে আর একটু তেল লাগবে, জাস্ট সাথে একটু অ্যাড করে নিলাম। এখন এগুলোকে সামান্য একটু ভেজে নিব, জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো করে ভেজে নিব। চুলাটাকে মিডিয়ামে রেখে ভেজে তারপর এখানে আমি করলাগুলোকে দিয়ে দিব। তবে চেষ্টা করবেন করলাটা যখন কাটবেন তখন কিন্তু একদম পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন। যত পাতলা করে কাটবেন তত করলা ভাজিটা টেস্টি হবে। এখন এগুলোকে একটু নেড়ে তারপর আমি অ্যাড করব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব একটু হলুদ। হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না ভাজিটা। তো করলাটা দেওয়ার পরে চুলাটাকে হাই হিটে রেখে 2 থেকে 3 মিনিটের মতো করে ভেজে নিব। এমনভাবে ভাজবো যাতে করলা পানিটা শুকিয়ে যায়। শুকিয়ে গেলেই তারপর চুলাটাকে মিডিয়ামে রেখে ভাজতে থাকবো। করলা ভাজির কিছু ওয়ে আছে, এই ওয়েগুলো যদি অবলম্বন করে আপনি করলা ভাজি করেন, আপনার করলা ভাজি হবে একদম বেস্ট। কারণ অনেকেই করলা ভাজি খেতে খুব একটা পছন্দ করে না। তো করলা ভাজিটা যদি একটু সুন্দর করে করা হয় তাহলে কিন্তু যারা পছন্দ করে না তারাও খুব মজা করে খেয়ে নেবে।
এখন আমার ভাজিটা প্রায় 95% কিন্তু কমপ্লিট। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে এখন আবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। এতে করে চিংড়ি মাছের যে একটা সুঘ্রাণ এটা কিন্তু খুব সুন্দরভাবে ছড়াবে, আর এই ভাজিটা খেতেও খুব ভালো লাগবে। তো আমার ভাজিটা কিন্তু কমপ্লিট। দেখুন এটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে সামনে থেকে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। যারা এই করলা ভাজিটা পছন্দ করেন তারা কিন্তু খেলেই বুঝতে পারবেন। আপনি ভাত যতটুকু খাবেন আপনার কাছে মনে হবে যে এটা দিয়ে খেয়ে নেব, আর কিছুই লাগবে না। আজকের এই ইউনিক রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন আর সুন্দর একটি কমেন্টস করবেন, আর অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন বা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এতে করে কী হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সর্বপ্রথম আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন।